আজকের ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলি, যারা আপনারা বিএনপি করেন বা বিএনপি সমর্থক বা ঢাকাতে থাকেন, সেন্ট্রাল নেতাকর্মীদের সাথে আপনাদের খুব ভালো সম্পর্ক। এই ভিডিওটা দেখার পরে যদি মনে হয় যে ভিডিওটাই আমি সঠিক বলেছি, এই ভিডিওটি কাইন্ডলি আপনার সিনিয়র নেতাকে ফরওয়ার্ড করবেন। আজকের ভিডিওতে আমি 5টি কারণ দেখাবো। এই 5টি কারণে বিএনপির যে জনপ্রিয়তা এটা দিন দিন কিন্তু কমতে আছে, এবং এটা যদি ক্রমান্বয়ে চলতে থাকে তাহলে আগামীতে বিএনপির নির্বাচনে জয়লাভ করাটা খুব কঠিন হয়ে যাবে। এবং জয়লাভ যদি করেও ফেলে 5 ইয়ার্স, 5 বছর, এরপরে যে বিএনপির অবস্থা কি হবে সেটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না। তো সুতরাং আগে থেকে সাবধান হন। ইদানিং বিএনপির যে কার্যকলাপ বিএনপি শুরু করেছে, দিন দিন কিন্তু বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমি 5টি কারণ দেখাই। তার মধ্যে 1 নম্বর যে কারণটা বিএনপির জনবিচ্ছিন্ন কিংবা জনপ্রিয়তা হারানোর 1 নম্বর যে কারণটা, সেটা হচ্ছে দলীয় নির্দেশনা ভঙ্গ করে চাঁদাবাজি। দেখেন, বিএনপি সেন্ট্রাল থেকে তারেক রহমান এবং সেন্ট্রালের যে সমস্ত নেতাকর্মী আছে তারা কিন্তু বারবার বলে আসছে যে চাঁদাবাজকে পুলিশে ধরিয়ে দিন, অথচ চাঁদাবাজদের নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। তারা চেইন অফ কমান্ডকে ভঙ্গ করে দলের যে 5%, বিএনপির সবাই না, বিএনপির মধ্যে 5% চাঁদাবাজ আছে, এই চাঁদাবাজরা পুরো বিএনপি কিন্তু ডুবিয়ে দিচ্ছে। এই চাঁদাবাজদেরকে যদি আপনারা কন্ট্রোল করতে না পারেন, এরা কিন্তু জনগণকে অতিষ্ঠ করে ফেলছে। কারণ এদেশের ক্ষমতায় যদি আপনারা বসতে চান, জনগণের সমর্থন নিয়ে আপনাদেরকে বসতে হবে। তো সেই জনগণকে কষ্ট দিয়ে সেই জনগণের কষ্ট অর্জিত টাকার একটা অংশ আপনি জোর করে নিয়ে যাবেন, এরপরে যদি স্বপ্ন দেখেন যে আগামীতে ক্ষমতার মসনদে বসবো, এটা হচ্ছে সবচাইতে আপনাদের ভুল ধারণা। আমি একটা কথা প্রতি ভিডিওতেই কিন্তু বলি যে ক্ষমতা চিরস্থায়ী না। এখন আপনি ক্ষমতা পেয়ে যে মানুষের উপরে অন্যায়, অত্যাচার, জুলুম করবেন, এই ক্ষমতা কিন্তু শেষ হয়ে যাবে। দেখেন, এই যে চাঁদাবাজ নিয়ন্ত্রণে পুলিশও কিন্তু কাজ করছে, কিন্তু পারছে না। কেন পারছে না? সম্প্রতি ঢাকার এলিফ্যান্ট রোডে এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা চায় ছাত্রদলের এক নেতা। এরপর ওই ব্যবসায়ী চাঁদা দিতে অস্বীকৃতি জানায়, সেই ব্যবসায়ীকে কুপিয়েছে ছাত্রদলের এক নেতা। এরপরে পুলিশ যখন ওই ছাত্রদলের ওই নেতাকে অ্যারেস্ট করে নিয়ে যায়, চাঁদাবাজ নেতাকে অ্যারেস্ট করে নিয়ে যায়, এরপরে ওই ছাত্রদল নেতাকে ছিনিয়ে নিতে নিউ মার্কেট থানায় হামলা করে। চিন্তা করেন, যে একটা ব্যবসায়ীর কাছে চাঁদা চাইলো, এরপরে ব্যবসায়ী চাঁদা দিতে অস্বীকৃতি জানাতে পুলিশ তাকে অ্যারেস্ট করে থানা নিয়ে যায়, তার বিচার হবে। অথচ ছাত্রদল গিয়ে থানায় হামলা করলো, নিউ মার্কেট থানা, এটা আপনারা সবাই দেখেছেন। এরপর ওই থানার এসি সহ 5 জন পুলিশ কর্মকর্তাকে আপনারা মেরে আহত করলেন। এই ক্ষমতা, এই সাহস আপনারা পেলেন কোথায়? আমি আবারও বলছি, ক্ষমতা চিরস্থায়ী না। আজকে যেটা করছেন না, এটার সমুচিত জবাব, এর চাইতে ভয়াবহ জবাব কেউ না কেউ আপনাদেরকে দিয়ে দেবে। তো সুতরাং এখনো সময় আছে, সাবধান হন। বিএনপির যে চেইন অফ কমান্ড, তারেক রহমান যেটা বলতেছে সেইটা শোনেন, এর বাইরে গেলে পারে যাযাবর হয়ে যাবেন কিন্তু শেষ পর্যন্ত। এরপর বিএনপির জনপ্রিয়তা কমার 2 নম্বর যে কারণটা, এই কারণটার কারণেও বিএনপির জনপ্রিয়তা দিন দিন কমছে, আর সেটি হচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষদের উপর ক্ষমতার দাপট। আরে ভাই, বিগত 16 বছরে তো ক্ষমতা দেখাইতে পারেন নাই, তো এখন ক্ষমতায় আসতে পারেন নাই, ক্ষমতা না এসেই মানুষের উপরে আপনারা যে দাপট দেখাচ্ছেন। দেখেন, আমি একটা স্ক্রিনশট দেখাচ্ছি, রিসেন্টলি এটা নারায়ণগঞ্জের ঘটনা। বিএনপির একজন নেতা বাসে উঠছে, বাস ড্রাইভার বাস চালাচ্ছে। এখন ওই বাস চালানোর সময় একটা হার্ড ব্রেক কষেছে, এতে বিএনপির নেতার একটু কষ্ট হয়েছে, হার্ড ব্রেক করলি কে? এরপর ড্রাইভার তার যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করেছে। এরপর ড্রাইভারকে এসে ব্যাপক মারধর, মানে গাড়ি আটকিয়ে, মানে সামনে কল করে দিয়েছে যে তোরা সামনে থাকিস, 15-20টা মোটরসাইকেল বাসকে আটকিয়ে ড্রাইভারকে মেরে রক্তাক্ত জখম করে ফেলেছে। এরপরে রক্তাক্তভাবে জখম করা ওই ড্রাইভারকে বিএনপির ওই নেতা বলতেছে, তোর বাপরে জিজ্ঞাস কে তোরে পিটাইছে। ওরে বাপরে বাপ, বিশাল বড় হুনো। একজন খেটে খাওয়া দিনমজুর শ্রমিক একজন ড্রাইভারকে পিটিয়ে রক্তাক্ত জখম করে বলতেছে তোর বাপরে জিজ্ঞাস যে তোরে পিটাইছে কে। এই রকম ক্ষমতার দাপট যদি আপনারা দেখাইতে থাকেন, আমি আবারও বলছি, ক্ষমতা চিরস্থায়ী না। তো সুতরাং বিএনপির যারা সেন্ট্রাল পর্যায়ে যারা আছেন, এই বিষয়টা অতি দ্রুত সমাধান করা উচিত, যে যেখানে এই সমস্ত নেতারা ক্ষমতার দাপট দেখিয়ে সাধারণ মানুষের উপরে অন্যায়, অত্যাচার, নির্মম নির্যাতন যারা করতেছে, এদেরকে আপনারা আগে ভাগেই শেকল দিয়ে বেঁধে ফেলুন। কারণ এদের কারণে এরা এক বাস ড্রাইভারকে পিটিয়েছে না, ওখানে মনে করেন যে 10টা বাস ড্রাইভারের ভোট কিন্তু মাইনাস।
এরপরে এক সবজিওয়ালাকে পিটাবে, 10 সবজিওয়ালার ভোট কিন্তু মাইনাস। এক রিক্সাওয়ালাকে পিটাবে, 50 রিক্সাওয়ালার ভোট কিন্তু মাইনাস। তো সুতরাং এই যে এইরকম দাপট যারা দেখাচ্ছে, এই বিষয়গুলা খুব সুন্দরভাবে বিএনপির হ্যান্ডেল করা উচিত, এবং এই কারণে বিএনপির জনপ্রিয়তা কিন্তু দিন দিন কমেই যাচ্ছে। এরপর বিএনপির জনপ্রিয়তা কমে যাওয়ার 3 নম্বর যে কারণটা, সেটা হচ্ছে ব্যক্তি স্বার্থে মাহফিল বন্ধ করা। দেখেন, এদেশ একটি মুসলিম দেশ, এবং যে সমস্ত ওয়াজ মাহফিলগুলো হয় এটা কিন্তু ধর্মীয় আবেগের উপরে ভিত্তি করে এই মাহফিলগুলো কিন্তু অনুষ্ঠিত হয়। এবং আপনারা এটাও খুব ভালো করে জানেন, এই দেশের মানুষ ধর্ম কম বেশি মানুক আর না মানুক, এদের কিন্তু ধর্মীয় আবেগটা বিশাল বড়, বিশাল আবেগ, ধর্মীয় আবেগ। তো সুতরাং এই ধর্মীয় আবেগকে আপনারা কাজে লাগাতে হবে। এই ধর্মীয় আবেগকে কাজে না লাগিয়ে আপনারা যদি ব্যক্তি স্বার্থে মাহফিল বন্ধ করেন, দেখেন আমি স্ক্রিনশট দেখাচ্ছি, এটা হচ্ছে লক্ষ্মীপুরের ঘটনা। দাওয়াত না পাওয়ায় তাফসির মাহফিল বন্ধ করলো বিএনপি নেতা। আরে ভাই, তোমার যদি দাওয়াত না দেয় তো সেখানে যাওয়ার দরকার নাই, তো তাই বলে ওই মাহফিলটা বন্ধ করবা কেন? আমাকে একটা জায়গায় ওয়াজ মাহফিল হচ্ছে, সেখানে তুমি যাবা আল্লাহর জন্য, যে সেখানে আল্লাহর কথাবার্তা হচ্ছে, ইসলামের কথাবার্তা হচ্ছে, আল্লাহকে রাজি খুশি করার জন্য, ইসলামী একজন মুসলিম হিসাবে সেখানে ধর্মীয় আলোচনা হচ্ছে, আমি সেখানে যেতে পারি। মানে আমাকে দাওয়াত দিবে না বিধায় আমি গিয়ে সে মাহফিলটা আমার ক্ষমতার জোরে বন্ধ করে দেব, এটা হচ্ছে সবচেয়ে ভুল। এবং এই সমস্ত কাজ যে সমস্ত এলাকায় হচ্ছে, সেই সমস্ত এলাকায় নেতাদেরকে কঠোর হস্তে দমন করা উচিত বিএনপির। কারণ কি জানেন, একটা মাহফিলে মিনিমাম 500 থেকে 600 মানুষ কিন্তু হাজির থাকে, কোনো কোনো মাহফিলে 1000 লোক হয়। তো এই যে নেতা যে কাজটা করলো, যে এই 1000 মানুষ যেখানে মাহফিল শোনার জন্য চাতক পাখির মতো বসে আছে ধর্মীয় আলোচনা শোনার জন্য, সেখানে এই যে নেতা ব্যক্তি স্বার্থে, টোটালি ব্যক্তি স্বার্থে, যে তার শুধুমাত্র দাওয়াত করেনি বিধায় তিনি মাহফিলটা বন্ধ করে দিলেন। এই যে মাহফিলটা বন্ধ করলেন, তাহলে ওই 1000 লোক বিএনপি সম্পর্কে কি ধারণা নিয়ে গেল? এই 1000 লোক কি বিএনপিকে ভোট দিবে? তারা বুঝে গেল, তারা জেনে গেল যে ব্যক্তি স্বার্থে এই বিএনপি নেতা সব করতে পারে, যে ধর্মীয় একটি অনুষ্ঠান যে বন্ধ করতে পারে ব্যক্তি স্বার্থে, সে ব্যক্তি স্বার্থে দেশটাকেও বিক্রি করে ফেলতে পারে। এরপর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জনপ্রিয়তা কমে যাওয়ার 4 নম্বর যে কারণটা, সেটা হচ্ছে সাধারণ ছাত্রদের উপরে কিছু কিছু ক্যাম্পাসে অত্যাচার হচ্ছে। এই অত্যাচারগুলা করা যাবে না, হুমকি ধামকি এগুলো দেওয়া যাবে না। এটা বিএনপিকে অবশ্যই মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে যে এদেশের তরুণরা একটা বিশাল ভোট ব্যাংক। এদেশের তরুণরা এখন কিন্তু সচেতন, আগের মতো কিন্তু নাই যে জাস্ট মার্কা দেখে আমি ভোটটা দিয়ে দেবো, এরা কিন্তু ব্যক্তিও দেখতেছে। তো সুতরাং বিভিন্ন ক্যাম্পাসে যে আগে যে ছাত্রলীগ দ্বারা যে অত্যাচারের শিকার হতো, সেই কাজটা যদি আপনারা করেন, এই যে ক্যাম্পাস থেকে আপনারা দেখেন না যে বিভিন্ন ক্যাম্পাসের গেটে লেখা আছে যে ছাত্রলীগ প্রবেশ নিষিদ্ধ। কেন লিখছে এই কথাটা? সাধারণ ছাত্ররা কেন লিখছে এই বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে। যে ছাত্রলীগ যে কাজটা করেছিল, সেই কাজটা যদি আপনারাও করতে থাকেন, তাহলে একটা ক্ষমতার পট পরিবর্তন হলেই কিন্তু ওই গেটে ছাত্রলীগের পরিবর্তে লিখবে ছাত্রদল প্রবেশ নিষিদ্ধ। কেন ভাই এই রাজনীতি করবেন? ছাত্রদেরকে নিয়ে কল্যাণমূলক রাজনীতি করেন, যেটাতে ছাত্রদের উপকার হয়, ছাত্রদের কল্যাণ হয়, সেই রাজনীতি করেন। এই সমস্ত ক্ষমতার দাপট, ক্ষমতার বাড়াবাড়ি, এই রাজনীতিগুলো আমরা পরিহার করি। এরপরে বিএনপির 5 নম্বর যে কারণটা আছে জনপ্রিয়তা কমার, সেটা হচ্ছে ন্যাশনাল ফিগারদেরকে হেনস্থা। দেখেন, এদেশে যারা ন্যাশনাল ফিগার, যাদের বহুত ভক্ত আছে, লক্ষ লক্ষ ভক্ত আছে, তো আপনি যদি সেই পাবলিক ফিগারকে যদি আপনি কটু কথা বলেন, হেনস্থা করেন, এখানে কিন্তু আপনার একটা জনপ্রিয়তা ধস নামার একটি অন্যতম কারণ। জনগণতন্ত্র পত্রিকায় অনুসন্ধান করে দেখেছে যে আজহারে যে সমস্ত ভক্তরা আছে, তারা কিন্তু ক্ষুব্ধ বিএনপির উপরে। তাহলে পরে আজহারের যদি সারা দেশের ভিতরে এরকম 6 লক্ষ, 7, 8, 9, 10 লক্ষ যদি ভক্ত থাকে, আর আপনি আজহারকে নিয়ে যদি উল্টাপাল্টা কথা বলেন, তাহলে কিন্তু তার ভক্তরা আপনাকে সম্মান দিবে না। আমি কি বুঝতে পেরেছি? এইরকম পাবলিক ফিগার যারা আছে, ন্যাশনাল ফিগার যারা আছে, এই সমস্ত ন্যাশনাল ফিগারদের নিয়ে মন্তব্য করতে হবে খুব সম্মানের সাথে। আপনি যখন অসম্মানমূলক মন্তব্য করবেন, ওদের যে ভক্ত আছে সেই সমস্ত ভক্তদের বিপরীতে আপনি কিন্তু চলে গেলেন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে বিএনপির যে 5টি কর্মকাণ্ড দেখালাম, যে 5টি কর্মকাণ্ড করার ফলে বিএনপির জনপ্রিয়তা দিনের পর দিন কমতে আছে, এই 5টি কর্মকাণ্ড সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।